করেছেন। কিন্তু তার এই চীন সফরে মিয়া ইউনূস গোপন যে কাণ্ডটা ঘটিয়ে এসেছেন সেটা মেইনস্ট্রিম মিডিয়ার কেউই কিন্তু বলছে না, অথচ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে যে ভারতের ওপরে রাগের শোধ নিতে গিয়ে মিয়া ইউনূস বাংলাদেশের আস্ত একটা বন্দর বা পোর্টকে চীনের কাছে বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শি জিনপিং এর সাথে। বিশেষজ্ঞরা এও বলছেন যে যেভাবে চীন ঋণের ফাঁদে ফাঁসিয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদাদর বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর, মিয়ানমারের কিয়াকাফিউ বন্দরের দখল নিয়েছেন, এমনকি প্রতিটা বন্দরের পাশে চীনের বসতি তৈরি করে সেখানে চীনা সেনা পর্যন্ত মোতায়েন করে ফেলেছে। সেই একই কায়দায় বাংলাদেশের এই দুঃসময়ে বাংলাদেশকে ঋণের জালে ফাঁসিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরকে দখল করতে চলেছে চীন। আর মোহাম্মদ ইউনূস তার সম্প্রতি চীন সফরে গিয়ে সেই মংলা পোর্ট বিক্রির সব রকম বন্দোবস্তই কিন্তু করে এসেছেন। আর এই খবর জানাজানি হতেই যখন দেশপ্রেমিক বাংলাদেশিরা সমাজ মাধ্যমে চেঁচামেচি করতে শুরু করেছে, তখনই মিয়া ইউনূস প্রসঙ্গ ঘোরাতে ভারতের সেভেন সিস্টার নিয়ে আকথা কুকথা বলতে শুরু করেছে। এখন নিশ্চয়ই জানতে চাইছেন যে বিষয়টা কি, চীনে গিয়ে মিয়া ইউনূস ঠিক কি চুক্তিটা করে এসেছে, আজকের বাংলাদেশে চীনের ঠিক দূর অভিসন্ধিটা কি কাজ করছে, আর কিভাবেই বা চীন ঋণের ফাঁদে ফেলে বাংলাদেশের মংলা পোর্টকে দখল করতে চাইছে, এর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে শুরু করি। দেখুন, আপনি জানেন যে রিসেন্টলি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মিয়া ইউনূসকে তার চীন সফর চলাকালীন চীন সরকারের পক্ষ থেকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। তাছাড়া চীনের পক্ষ থেকে তাকে নানাভাবে সম্মানিতও করা হয়েছে, যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে চীন বাংলাদেশকে নিয়ে একটা বড় খেলা খেলতে চাইছে। দেখুন, চীন সফরের আগে মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ভারতের তরফ থেকে সেরকম কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার জন্য সেই দেখাটা হয়নি। যদিও মোহাম্মদ ইউনূসের চীন সফরটা আগেই নির্ধারিত ছিল, কিন্তু বাংলাদেশ সরকারের মুখপাত্রদের মতে তিনি ভারত থেকে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু কোনো ইতিবাচক উত্তর পাওয়া যায়নি, তাই তিনি চীন সফরে গেছেন। যদিও ইউনূসের সাম্প্রতিক গতিবিধি, কথাবার্তা থেকে এটা জলের মতো পরিষ্কার যে আজকের দিনে বাংলাদেশের ঝোঁক আমেরিকা থেকে চীনের দিকে চলে গিয়েছে। তবে কূটনৈতিকভাবে ভারতকে চটাতে চাইছে না বলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা এমনটা বলছেন। তবে একথা সত্যি যে শি জিনপিং বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক করেছেন, সেখানে তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মোহাম্মদ ইউনূস স্বয়ং উপস্থিত ছিলেন। এখন শি জিনপিং কারোর সাথে সাক্ষাৎ করলে সেটা স্পষ্ট হয়ে যায় যে চীনের কাছে সেই ব্যক্তি বা সেই দেশের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। মানে এই বৈঠকে চীন যে তার কোনো বৃহৎ স্বার্থ নিয়ে আলোচনা করেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশের সাথে এই বৈঠকে চীনের 9টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে বাংলাদেশের সরকারি সংবাদপত্রে কেবল সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাধারণ বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এই চুক্তিগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত ছিল। এটা বুঝতে কিন্তু বিশেষজ্ঞ হতে হয় না। কিন্তু আজকের এই আলোচনায় আমি 9টা চুক্তির মধ্যে কিন্তু যাচ্ছি না, শুধুমাত্র বাংলাদেশের মংলা বন্দরের আধুনিকরণ এবং সম্প্রসারণের জন্য চীন যে চুক্তিটা করেছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। দেখুন, মংলা পোর্টের উন্নয়নের জন্য চীন বাংলাদেশকে কয়েক বিলিয়ন ডলার ঋণ হিসাবে দেবে, এটাতে কিন্তু স্বীকৃতি হয়েছে। তবে এই ঋণের শর্ত হিসাবে এই উন্নয়নের কাজ করার জন্য চীনা কোম্পানিগুলো বাংলাদেশে এসে কাজ করবে, চীন থেকে শ্রমিক আসবে, এমনকি উন্নয়ন প্রকল্পে যে কাঁচামাল বা প্রযুক্তি দরকার হবে তার সবটাই চীন থেকে আমদানি করা হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো চীনা শ্রমিকদের থাকার জন্য মংলা বন্দরের পাশে একটা ছোটখাটো চীনা শহর পর্যন্ত তৈরি করা হবে। বিশেষ সূত্র অনুযায়ী খবর, এই চুক্তি মৌখিকভাবে হলেও এখনো কিন্তু স্বাক্ষরিত হয়নি। অফিসিয়াল চুক্তি স্বাক্ষর করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বয়ং বাংলাদেশে আসবে বলে শোনা যাচ্ছে। আর এভাবেই বিলিয়ন ডলারের ঋণের ফাঁদে ফেলে চীন যেভাবে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদাদর বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর, মিয়ানমারের কিয়াকাফিউ বন্দরের দখল নিয়েছে, সেই একই কায়দায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরকে দখল নিতে চলেছে চীন আগামী 2-1 দশকের মধ্যেই।